টালমাটার সোনার বাজার। ঈদের পর অনেক প্রতিষ্ঠান বন্ধের আশঙ্কা। দেশের বাজারে সোনায় বিরাজ করছে রেকর্ড দাম। ভালো মানের 1 ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 1,70,000 টাকারও বেশি। দাম অস্বাভাবিক হওয়ায় সোনার গহনা বিক্রিতে পড়েছে ভাটা। অনেক ব্যবসায়ী লোকবল কমাতে বাধ্য হয়েছেন। ঈদের পর বেশ কিছু জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, দেশের সোনার বাজারের অবস্থা এখন টালমাটাল। হু হু করে দাম বাড়ায় ছোট বড় সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান মারাত্মক ক্রেতা সংকটে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষেও সোনার গহনার বিক্রি নেই বললেই চলে। অন্য বছরের তুলনায় বিক্রি কমেছে 70%-ও বেশি। ব্যবসায়ীরা আরও বলছেন, বিশ্ববাজারে সোনার অস্বাভাবিক দাম বাড়ার কারণেই দেশের বাজারে পণ্যটির দাম বাড়ছে। বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট, যুদ্ধ পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের কারণে বর্তমান এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। এই অস্থিতিশীলতার কারণেই সোনার দাম বাড়ছে, কারণ অনেক দেশ নিরাপদ হিসেবে সোনা রিজার্ভ হিসেবে রাখছে। কয়েক বছর আগেও দেশে 1 ভরি সোনা 50,000 টাকার মধ্যে পাওয়া গেছে। সে সময় নতুন শিশুর জন্ম, বিয়ে, জন্মদিন, মুসলমানি শিশুর মুখে ভাত, এমন শুভ দিনে নিকটাত্মীয়দের সোনার অলংকার উপহার দেয়া এক প্রকারের রীতি ছিল। এখন সেই পরিস্থিতি নেই। 2 আনা দিয়ে একটি আংটি বানাতে গেলেও এখন 30,000 টাকার মতো লাগছে। এর থেকে 20-25,000 টাকা নগদ দিলেই অনেকেই খুশি হন। ফলে এখন বিভিন্ন অনুষ্ঠানে সোনার অলংকার উপহার দেওয়া প্রায় বন্ধ হয়ে গেছে, এমন মত দেন অনেক ব্যবসায়ী। রাজধানীর বিভিন্ন অঞ্চলের জুয়েলারি প্রতিষ্ঠানে ঘুরে দেখা যায়, অধিকাংশ প্রতিষ্ঠানে ক্রেতা দর্শনার্থীই নেই। ঘন্টার পর ঘন্টা অনেক প্রতিষ্ঠানের বিক্রয় কর্মীরা অলস সময় পার করছে। ফলে জুয়েলারি প্রতিষ্ঠানের বিক্রয় কর্মীদের মুখে নেই হাসি। অনেকেই চাকরি হারানোর শঙ্কায় ভুগছেন। দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সর্বশেষ গত 19 মার্চ দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে। সোনা ব্যবসায়ীদের এই সংগঠনটি বর্তমানে এ দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।